সমস্যা লাগবে আরে এটাকে বন্ধ করবেন না, এটাকে বুঝাই দেখতে দিবেন না, ওরা বোঝে না। আরে এই যে না চিকুন চেক একটা দেন না, জীবনটা গিয়া ধরতে ধরতে যাও। এই দেখতে দেন, এই করবো না ভালো বাচ্চা বাবাজি আসলে আমাদের সমস্ত গান করলাম, সারা রাত্রি আমরা ভুল করলাম, কারণ ভুলটা শুধু এইখানে। সন্ধ্যারা তো বলছিলাম যে মাইকে আমাদেরকে গান করায়, মাইক যদি ভালো হয় গান গাইতে ভালো হয়। সারাটা রাত্রি যেতেছে এরা এই পর্যন্ত সংশোধনই করলাম।
আর ছোটাছুটি করেন না ভাই। এই যে দেখেন কি একটা শব্দ হয়। আপনারা হয়তো নতুন না, পুরান মানুষ, একটু সেটিংটা সমস্যা হচ্ছে। সারা রাত্রের ভিতরে গিয়ে কিন্তু ওই সমস্যাটা সমাধান করার দরকার আছে না? খালি ভুলই করলাম সারা বছর, একবারে কি ভুল সংশোধন হইব না? মনে হয় ওই যে আমরা ভুল করতে করতে জীবন সারা হয়ে যেতেছে, এটাই, আর কোনো কিছু না। বাকি সময় তো যত ঢুকাচ্ছি এর কারণে বেড়ানি দিয়ে শেষ করে দেয়, আর কিছুই করার নেই। আসতে উপরে একটু বাড়াই বাবাজি, আসতে। আমি দেখা সরকার শরীয়ত মারফত পালা বহুত করছি বাবা জীবনে, বহুত মন্দচরি কইছি, বহুত গিবত গাইছি। তখন একটা সময় ছিল বাবা, 37টা সময় থেকে আপনার যৌবন বসে যেই কাজকর্ম করছেন এখন কি পারবেন? আর পারলেও যাবেন না, পারলেও যাবেন না। কারণ হলো কি, তখনের হিসাবের এখন হিসাব পার্থক্য। এই যে শরীয়ত মারফত, মাসুদ সরকারকে শরীয়ত দিলেন, আমি মারফত দিলাম। আমি ওনাকে মন্দ কিন্তু একবারও বলি নেই, বলছি আসতে বাবা। কারণ শরীয়তের, আমি বলছি শরীয়তের যে গুণ সেটি বলবে, আমার মারিফতের যে গুণ আছে আমি সেটাই বলবো। এখানে মন্দচরের কথা যারা গিবত গায়া শরীয়ত মারফত পালা গায়ে, ওইটা গায়ে মনে করি নেন। কারণ হলো গিবত গায়ে এটা শরীয়ত মারফত পালা গায়ে, এটা গিবত গাওয়া গেলি মন্দচরি কওয়া কইল। হ্যালো, 5 ওয়াক্ত পান দেখে না। আমি আগেই বলছিলাম যে আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করছি, যাকাত করছি, আমার যেটা আছে আমি সবই করছি। এখন আমি মারফতের মধ্যে আছি। আচ্ছা, আমি তো এখন শরীয়ত আসতে পারি না, তাহলে শরীয়তকে আমি মানি না? অবশ্যই আমি মানি। আমি কি নামাজ পড়ি না? আমি অবশ্যই নামাজ পড়ি। আমি কি রোজা করি নাই? আমি অবশ্যই করি, কিন্তু মারফতের মধ্যে একটু ভিন্ন। এটাই বলছিলাম। হ্যাঁ, নফল নামাজ যদি রাবিয়ে বসলে যদি 1000 বার 1 ওয়াক্ত, হ্যাঁ মানে 1 ওয়াক্ত মানে একবার ওযু কইরা 1000 রাকাত খালি নফল নামাজ পড়ছে। প্রতিদিন রাত্রি 1000 রাকাত নফল নামাজ যদি রাবিয়ে বসলে কইরা থাকে, তাহলে আপনার মতো মোল্লারা করছেন জীবনে এটা মানে বদনাম হয় না? বদনাম হয়নি? এই মাসুদ সরকার আমরা কিন্তু কি করতে পারি কইলে কিন্তু বহুত আছে, কিন্তু কম না, পরিস্থিতি ভালো না, তার জন্য মুখ ছুটাইও না। আমি এমন কিছু মানি না যে পান দেখুন আমি মানি না, আমি শরীয়ত মানি, সেটা আমি দেখতেছি। আমি শরীয়ত করছি, এখন তরিকত হকিকত মারিফতের মধ্যে আমি আছি। মহাকাল আল্লাহ ইসাকে দিব, তরিক নিতে হইব, তরিকত মায়া করতে হইব। আমার আসলে আওলাদের মধ্যে যারা আছে তারা মায়া গ্রহণ করতে বলাইলে তাদের মারিফত করা হবে না। মুসলমান যতক্ষণ পর্যন্ত আপনি কালমা পড়লে যে মুসলমান হয়ে যাবেন এমন না, একজনের কাছে যে বায়াত হইতে হইবে সেজন্য আপনি মুসলমান। আত্মসমর্পণ যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আমার নবী আপনি সাফায়াত করবেন, কারণ মুসলমান দাবি করতে পারবেন। মুসলমান হইতে হলে একজন নায়েবের আসলে আলেমের কাছে যেতে, আলেমকে 14 আলেমের সরকার যিনি সেই আলেম, এক কোনার খবর দিয়ে হয়ে গেছে বাবা। দেখা সরকার আমার ছোটে না, আমি কিন্তু কইতে পারি কিন্তু কই না, ছোট মানুষ বহুত কিছু কই দিতেছে। আমি একবার বলিনি আমি শরীয়ত মানি না, আমি শরীয়ত মানি, মানবো না কেন? বড় বড় বলিয়া উঠে কাগজ করে পীর বা সাইডার কারাই তো মানছে শরীয়ত। আমি কি জানো না রে অভ্রান্ত মন কিসে তোমার ভজন হবে? পঞ্চরস একাত্র করাই মানব হারিতে ওরা। পঞ্চরস যদি দেহের মধ্যে না থাকতো তাহলে আমি দেখা সরকার আপনারা কেউই আপনারা বাঁচবেন না। পঞ্চটা রস নিয়ে তো মানব আছে 18,000 মাকলুকের ভিতরে যা কিছু আছে আপনার মানব ঘটে তা আছে, আপনি জানেন আবার কেউ জানে না। আপনি জানেন আপনার দেহের মধ্যে 7 সমুদ্র আছে, 13 নদী আছে, হ্যাঁ 12টা আশপাশ আছে, কই আছে কোন তো দেখতেছেন আপনি? না, এটি পাইবেন না। আর সাধারণ ব্যক্তি পাবে না, পাবে তারা যারা মুরিদ হইয়া পীরের কাছে যাইয়া আস্তে আস্তে ছোট ছোট কথা হইয়া বায়াত হইয়া যারা জানবে যে বাবা এই দেহের মধ্যে 18 মোকাম কোথায়, এই দেহের মধ্যে 14টা এই 8 মণ্ডলী কোথায়, 14টা এই মোটরি কোথায়, এবং এই
এখানে 8টা কোঠা কোথায়, এই অষ্টমঞ্জরি কোথায়, এটা জানতে কার কাছে? একজন কামের মুর্শিদের কাছে। আর জানলে তো হবে না। এই দেহের মধ্যে অনেক কিছু আছে বাবা, এটা জানতেই গো। এই যে দেন আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এটা হলো পঞ্চচিজ। হ্যাঁ, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এটা হলো পঞ্চচিজ। এই পঞ্চটা চিজ, এই পানি যদি আপনার কাছে না থাকে আপনি পাইবেন একাত্র কইরা এই 5টা, এই পঞ্চরসের 5টা 25টা গুণ আছে বহুত হিসাব বাবা। এই 25টা আরো 25টা আছে, ওই 25টা আরো 25টা আছে। কয়টা জানবা? জানতে গেলে সারা রাত দিব বাবা। সরে জবাব দিলাম বাবা। শরীয়ত তো গাও। আমরা যে শরীয়ত গাইছি খালি কি বলি কইছি, অনেক কি বল কল দিব আর কি বল করে শরীয়তের মার কথা। আমার কি আছে আপনি বলেন, আমার আপনার কাছে আমি কমু। শুনেন, এক ফকিরে বলে বউ মেরে গেছে, কোন জায়গায় হাত দিছে? এ ভাই, ভাই রে, ভাই শিশমারে কোন না, এটা তো মাগো না। আমি রেখা সরকার থেকে আপনার মাইক দিয়ে সালাম করে গেলাম। আজকের স্টেজে দিল তো সকালে তো সবাই গেল। কিন্তু আমরা একজনের গোড়া, আমরা বাইরে পেয়েছি। আমাদের শরীরে রক্ত মাংস আছে, কিন্তু হয়ে গেছি না, হয়ে গেছি না। যেদিন হইতে বাইরে পেয়েছি সেদিনে আমরা ফিরে গেছে, হয়ে গেছে। এখন 10টা আঘাত যদি করেন আমরা কিছু কমো না। ওই যে বলছি না, আমরা গান গামো, স্যার চলে নিয়ে যাই আছে করে এলাম, কোনো সমস্যা নাই, এটা বয়ালি দেখি। চেক করে দাও দিয়া, এই মিয়া সরে জবাব দেওয়া যায়, গান বেশি কামো, বিচ্ছে পেয়ে তো মানে কে বসে বেকার না, বিচ্ছে না গাইলে গান না গাইলে কে বসে বেকার না, ভাও বেশি ভালো একটা বিচ্ছে দেখি। আমি মুখে জবাবটা দিয়ে দিব বা, চেক করে দাও লিয়া। ওনার একজন বোন ছিল নাকি, ওই বোনের একটা ভাগিনা আছে ছোট, বোনের জামাইটা মারা গেছে। অনেক বোনটা মানুষের বাড়ি বাড়ি কাজকর্ম করে, ছোট বাচ্চা ছেলেটা অনেক কষ্ট করে আসতে পারে। এভাবে হাউকা করতেছে কেন? ছোট বাচ্চা শেখ করি রাউলিয়ার বাড়িতে অনেক মানুষ প্রত্যেকদিন খাওয়া দাওয়া করতেছে, রক্ত কাঠ দিতে গেছে, যে যায় সেই খায়, যে যায় সেই খায়, আর কোনো অভাব। এখন বইলে মনে মনে ভাবতেছে আমার ভাইয়ের বাড়িতে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের আমি না খাইয়া বলে দিচ্ছি আমার সংসার বাড়িয়া। আমার ভাইয়ের কাছে আমি তুলে যায়, আমার সংসারটা দিয়ে আসি। যাই বলতে ভাই, ছেলেটার নাম হলো আলাউদ্দিন। যাই বলে ভাই, তোমার বাড়িতে কত মানুষ খাওয়া দাওয়া করে, আর আজকে আমি সংসারকে নিয়ে কত কষ্ট করবো। ভাই তুমি যদি আমার সংসারটা রাখো, তাহলে আমার সন্তানটা তো অন্তকে খাওয়াই তো জীবনটা তোমার চেক করে দাওলিয়া বলো বল, তুমি যদি দিয়ে দাও তাহলে আমি তো বাধা দিব না। তবে আজকে থেকে তাকে একটা দায়িত্ব দিলাম, আলাউদ্দিন রে, তুমি কিন্তু যে মানুষগুলো আসবে আমার বাড়িতে তাদেরকে তুমি খাওয়াইও, তাদেরকে তুমি খাওয়াইও। আজকে থেকে তার দায়িত্ব দিয়ে দিল। আলাউদ্দিনের মা তো ভাইয়ের বাড়িতে দিয়েছি, বাড়িতে বসে। এখন আলাউদ্দিন বাবা ও যে খাওয়ার দায়িত্ব দিছে, সে শুধু মানুষকে খাওয়ায়, মানুষকে খাওয়ায়, কিন্তু এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর 3 বছর 12 বছর হয়ে গেল। একদিন আলাউদ্দিনের মার মনে পড়লো যে আমার সন্তান যে বিরাজটা, আজ কতদিন হলো আমার সন্তান খবর নেই। আজকে আমার মনটা কেমন কেমন আমি করতেছি, আমি আমার বাবাকে দেখতে যাব। হাঁটতে 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 শেখপুরি রাউলিয়ার বাড়িতে গেলেন, দেখে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাইয়া তারা খাইতেছে। অনেক জায়গায় ঘুরলেন, কিন্তু মা তো সন্তানদের পায় না। যায়া বলে ভাই রে, শেখপুরি রে ভাই, আমি যে তোর বাড়িতে আমার সন্তান দিয়ে গেছি ভাই, আমার সন্তানটা তুমি কি তোমার সন্তানটা পাও না? যাইয়া দেখো ওই জায়গার মধ্যে তোমার সন্তান।
আলাউদ্দিন কই যে বাবা 12 বছর খাই নাই, না খেয়ে তার দেহটা কঙ্কাল হয়ে গেছে, তাকে চিনার মতো না। সন্তানটাকে দেখে মা দৌড়ে গিয়ে তাকে জড়াইয়া ধরে কাঁদতেছে, বাবা আমি মানুষের বাড়িতে কত কাজ করছি, কত কষ্ট করছি, কিন্তু তবে মানি আর আজকে আমার ভাইয়ের বাড়িতে লক্ষ লক্ষ মানুষ খায়, আমি খাওয়াইতে পারি নাই বিদায় আমার ভাইয়ের কাছে দিয়ে গেছি, আর তুই না খাইয়া আজকে তোর দেহটা তো কমটা করছো, চল আমি আমার ভাইয়ের কাছে যাবো। যাইয়া ভাইকে বলে, ভাই আমার সন্তান কি এর জন্য দিয়ে গেছি তোমার কাছে, আমার সন্তানটা তুমি না খাই রাখছো। শেখ ফরিদ বলে, আলাউদ্দিন বাবা তুমি কি খাও নাই? আলাউদ্দিন বলে, মামা যেদিন থেকে আমি আপনার বাড়িতে আসি, যেদিন থেকে আপনি বলছিলেন যে বাবা তুমি মানুষকে খাওয়াই না, কিন্তু আপনি তো মামা বলেন না তুমি খাইবে, আপনি তো বলেন না আমাকে খাইতে, কিন্তু আমি তো খাইনি। 12 বছর হয়ে গেল মামা, আমি খাই নাই কিন্তু মানুষকে খাওয়াইছি। শেখ ফরিদ আউলিয়া চুপ করে দাঁড়িয়ে আর কতক্ষণ চিন্তা করলেন যে শুধু আমি তো আউলিয়া না, আমার তো বাগিনও আউলিয়া হয়ে গেছে, এখন বইনে আবৃত্ত করে। শেখ ফরিদ ভাই একটা আবৃত্ত রাখি ভাই, তোর তো একটা মাইয়া আমার আলাউদ্দিনকে দিয়ে তুই বিয়ে করে রাখ। আলাউদ্দিন কি বলে, মা তুমি এই ভুল করো না, আমার কাছে বিয়ে দিও না, তুই আমার ভাইয়ের মেয়ে বিয়ে করবি। মার কথা রাখতে গিয়া, শেখ ফরিদ আউলিয়া বোনের কথা রাখতে গিয়া একটা মেয়ে ছিল, শেখ ফরিদ আউলিয়া মেয়েটারে বিয়া দিল। বাসর ঘরে যখন গেল, যখন প্রত্যেকটি মানুষের জীবনের শেষ বাসর একটা, আরেকটা বাসর হলো জীবনে মরে গেল একটা, না বাবা আনন্দের রাত হলো একটা, পৃথিবীর থেকে বিদায় নিলে হবে আরেকটা বাসর। যখন বাসর ঘরে যাইয়া ঘুমটা যখন উঠাইলে, আলাউদ্দিন আর চাকরির নাম দিলেন, যখন তার ঘুমটাকে উঠাইলেন একটু দেখার সাথে শেখ ফরিদ আউলিয়ার মেয়েটা জ্বলে পুরো সাফা। আগুনের যে একটা কাজালি সেটা সহ্য করতে পারেনি, তাহলে সে মস্ত বড় আউলিয়া হয়ে গেছে। সে আউলিয়া দেখার সাথে সাথে তার স্ত্রী পানি হয়ে গেল, জ্বলে পুরো সারখার হয়ে গেছে। ও শরীয়ত মোল্লা আউলিয়ারা এরা পারে, মারতেও পারে, বাঁচাইতেও পারে। কোন মতন একটু কি বলিও বলবো, তোমাদের মতন কোন মোল্লারা বাঁচাইতে পারছে, মারতে পারছে, ক্ষতি করে দেখতে পারছে, চিন্তা করে দেখি না বর্তমানে ক্ষতি করতেছে, ভালো করতে পারছে, হ্যাঁ ক্ষতি করতে জানে। লোকে বলে মন দিলে মন পাওয়া যায়, সই আমি বলি না, মন শুধু নিতে জানে, সে দিতে জানে না। তোমরা মানুষ নিতে পারো কিন্তু দিতে জানো না। পাগলা রে আমার গানটা সারা রাত্রের ভিতরে একটা গান গাবো, তারপর বিচ্ছেদ। আর এই মহাজনী গান আমি গাবো না, কারণ হলো এই গান সবাই বুঝো না আর সবাই বুঝতে চায়ও না। তবে আজকা আমার গানের যে বয়সে আমি জানি আপনারা কম মানুষ, তবু আমার কাছে ভালো আপনারা কিন্তু মানুষ একটু লক্ষ্য রাখবেন, এটা বিজয় সরকারের গান। কিন্তু আমার মতন একটা সরকার 1400 বেচার এলো, বিজয় সরকারের একটা বছরের গান, তাহলে ওই লোকের গানটা আপনার তো মন দিয়ে শুনে
ঘরটা যার যার আপন ঘর, এই আপন ঘরের মালিক কোথায়? মন পাখি, টিয়া পাখি, ময়না পাখি, এই মালিক, এটা দেহের মালিক। এই মালিক চলে গেলে আমি নাচ মুদ্রা ও তারপরে কতদিন ভালো কাজ আপনি হাসবেন, আল্লাহ বেড়া যাবে। হাসতে হাসতে এমন কোনো পাপ করেন না যে পাপের কোনো ক্ষমা থাকবে না। এটা হলো বিচার মঞ্চ। আপনারা কি? আপনারা হলেন উকিল, হাকিম, আমরা যারা করতেছি। আপনারা যদি বিচার না করেন তাহলে এটা কি হবে? পাগেলা বিজয় সরকার বলেছে, পরের ঘরের কাছে তোর নিজের ঘরে মালামাল। বাবা, বর্তমানে মালামাল সবারই নেই। দেখবেন অল্প বয়সে আদিষ্ট করে মালা যায়, যাকে বলে হৃদরোগ, বলে না? চোখ একটা অঙ্গ হয়ে গেছে, আছে না? আর একটা অ্যাক্সিডেন্টে পা নষ্ট হয়ে গেছে, ঘরের মধ্যে না হাত একটা নাই। এটা কি আপনার দেহের সম্পদ না? আপনার ব্রেনে কাজ করে না, আপনি পাগল হয়ে গেছেন না, রাস্তায় রাস্তায় ঘুরতেছেন। ওই যে পরের ঘরে গেছে, তোর নিজের ঘরের মালামাল, সেই সম্পদ যে আমার মালিকে পাঠাইছে, সেই সম্পদ আপনি হিসাব করে ব্যয় করে অবচয় নষ্ট করে দিচ্ছেন। অল্প বসে কানা, অল্প বসে পাও নাই, অল্প বসে ঘোড়া, অল্প বসে হাত নাই, দেহের মধ্যে হৃদরোগ, কখন জানি মইরা যায়, খাইতে গেলে ঘুম নাই, মুখে মজা নষ্ট হয়ে গেছে। কেন? এই যে ভাই, আপনাদের চরণে হাত রাখলাম, দেখেন এই গানগুলো যদি আপনি একটু বিচার করেন না, কিছু কিছু ছেলেপেলে আছে যার 9 বছর, তার 90 বছর, যার 9 বছর হয়ে গেছে তার 90 বছরের সমতুল্য। ঠিক আছে? আপনারা কথা বলেন কেন? বিদেশ সরকারের গানে কি বলছে? ঘরের ঘরে গেছে, ঠিক আছে, আপনার টাকা পয়সা গেছে, বাড়ি গাড়ি গেছে না, আপনার সব কিছু গেছে না, কেন আপনার এই বয়সে আপনার পাও একটা নষ্ট হয়ে গেল? কেন আপনার হাত গেল গা? কেন আপনার চোখ নষ্ট হইল? কেন আপনার ব্রেনের সমস্যা হয়ে গেল? কেন আপনার হৃদরোগ হয়ে হার্ট অ্যাটাক হয়ে গেল? আপনার দেহের সম্পদ বাবা? তাহলে বিদেশ সরকার কি খারাপ লাগছে? তাহলে সম্পদগুলো আমরা ধরে রাখতে হলে কি করতে হইব বাবা? আমাদের আমল করতে আল্লাহ রাসূলের করে যাইতে গতি বলছে নামাজ। নামাজ হলো ব্যস্তের চাবি, এটা মানতে পারলাম না মোল্লা সাহেব। নামাজ আপনি ব্যস্ত হয়ে যাবো, এটা আমি কোনো আমি পাইনি। হ্যাঁ আছে
বলছে এই নামাজ ব্যস্তের যাবি না, নামাজ হলো দেহের জন্য অনেক উপকারিতা আছে। আল্লাহ পাক বলছে সালাত কায়েম করো, নামাজ কোনো লেখা নেই, সালাত কায়েম করো। তোমার সালাত কায়েম করবে, টাইমে টাইমে আল্লাহকে ডাকবা, হাজি নাজি ডাকবা। আর আমাদের নামাজ আমরা হাজি নাজি ডাকি আমার মুর্শিদকে সঙ্গে রেখে What
দুঃখ ভরা আর হইতে তো নাই এক করা ঘাটের মাঝি বিষয় করা চূড়ান্ত ভরা ওরে ঘাটের মাঝি বিষয় কোটি টাকার মালিক বর্তমানে বহুত লোক আছে না আমার চোখে আমাদের বাংলাদেশে জহির ইসলাম একজন দ্বিতীয় ধনী আছে, হ্যাঁ ছিল না? সেই ব্যক্তি মরার সময় বলছিল আমার যত সম্পদ আছে সব সম্পদ দিয়ে দিন, তারপরে কার শুধু আমার জানতে রাখ পারছে বাবা, পারছে পারবে না। টাকা পয়সা সিন্ধু করা পার হইতে তোর নায়ক করা ঘাটের মাঝে বিষম করা তুরন্ত বয়া আজ এই সামনে খাড়াই গেছে, ইনশাল্লাহ দান কবজ করে লয়ে দিই। এখন আপনার কোনো ক্ষমতা থাকলে আপনি ঠেকান পারবেন? সম্ভব না। পারবেন, আপনি পারবেন কিভাবে? আজরাইলে আজকে আমার দামটা নিচ্ছে না, আমি 2-1 বছর 5 বছর থাকবো, আমার আরো কর্ম বাকি আছে। এটা কে বলতে পারবে? যারা কামেল ব্যক্তি, যারা আমলওয়ালা ব্যক্তি, যারা আমল করছে তাকে বুঝতে বলছি। দম জেনে নাও, দমের সাধনা। এই দমটা কি মন তুই ডাকলে ডাকার মতন তারে ডাক, বসে ভরযোগ ধ্যানে ডাকো মন প্রাণী, একদম না যাই যেন প্রত্যেককে মানুষের নিঃশ্বাস প্রশ্বাসে 21,600 তোবারে দমটা আসা যাওয়া করে। কিন্তু আপনি বসে বসে যদি তার জিকির করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে খুশি করলে আপনার দয়াল যদি খুশি হয়ে যায় তাহলে আপনার দানটা কি থাকবো না? আপনি যা বলবেন শুনবো না? যদি আপনি বলেন যে দয়াল মালিক আমার তো আর কর্মের বাকি আছে, আমাকে এটা করার তৌফিক দাও, আমি তাকে কইরা যেতে পারি দুনিয়া থেকে, তাহলে শুনবে না বাবা? তাহলে কিভাবে ডাকতে হবে? ডাকতে 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 তখন আল্লাহ তুমি আমার এত ডাকাটা কি করতে শুনতে হবে না? ডাকে তো থাকতে পারি না। ওইটা বলছিলাম দোলাপাকার ভক্ত ছিল, সে নদী বাড়িয়ে দিতেছে। দোলাপাকা বলছিল ভক্তদের যে তুই আমার এই পিছনে যে আমার পানি রয়েছে কুনারা জায়গায় বলবি দোলা দোলা দোলা, আর আমি বললো শুধু মাওলা মাওলা মাওলা। দোলাপাকার ভক্ত হ্যাঁ কইতাছি হ্যাঁ এটা গোমাওলা মাওলা, আমি এটা দোলা নদীর মাঝখানে গিয়া মনে একটু এদিক হয়েছে শয়তানি ঘুরে গেছে। মানে যখন নাকি মাওলা মাওলা দোলাপাকার ভক্তকে মাওলা, আর ওই দোলাপাকা মাওলা 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 কইতে গিয়া ভক্তের পানি নিচে যেতেছে, হুজুর আমি তো রেখে দিতেছি কেন? তো আমি তো আপনার সাথে সাথে মাওলা মাওলা করছি। মাওলার সাথে কোনো সম্পর্ক আছে? আরে আমারও মাওলার সাথে সম্পর্ক, তোর সম্পর্ক আমার আমার সম্পর্ক তোর সাথে, তোর সম্পর্ক তো মাওলার সাথে, আমার সম্পর্ক মাওলার সাথে। তুই আমাকে ডাকি, আমি তোকে পার করে নিয়ে দেবো, মাওলা আমাকে দেবো। হ্যাঁ তাই বলেছি, আগে সম্পর্কটা বাড়ান, দয়ারে ডাকেন না। যা বাবা তো দুনিয়া থেকে সবাই বাবা, কিন্তু একটু কর্ম বোঝা যায় না। আল্লাহকে ডাকেন, আল্লাহ সব কিছু করবে, মালিকের দোয়া যার যার মুর্শিদ যদি দয়া করে। তাই বলেছে টাকা পয়সা সিন্ধু ভরা পার হইতে দাও নায়েক তোরা ঘাটের মাঝি বিষম করা দুরন্ত গোরা বরাবর ঘুরাই দিয়ে
হইছে গোলমাল পারে না রে অজানায় সংসার ধরে পথ না চিনে রইলাম ভুলে ও পরে গেছি অনেক দূরে দিলে ভাই এলো সন্ধ্যাকাল অজানায় সংসার ধরে প্রত্যেকটি মানুষ মায়া জালে বন্দি আমরা আর কুলুর বলদ যেভাবে ঘুরায় সেভাবেই আমরা ঘুরি মায়া জালে বন্দি হইয়া আপনি চুরি করেন ডাকাতি করেন আর যাই কিছু করেন সংসারের মধ্যে টাকা পয়সা উপার্জন করতেন কারণ ওই ছেলে মেয়ে হয়ে গেছে সংসার দিতে গেছে বিয়ে করে দিচ্ছেন বইয়া এখন বউ বেড়ি গিয়ে খাওয়া তুইব উনি যদি আপনি কষ্ট দেন বাড়িতে টাকা দিব না মায়া আপনি কি করে আনলেন সেটা জিগাইব না আপনি ভালো করে কর্ম করে যদি টাকা নেন খাওয়াইলেন চুরি করে আমরা খাওয়াইলেন কিন্তু এই সুরের দায়িত্ব কোনো আপনার সংসারের মধ্যে দিব না আপনি কি করলেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি খাবো আপনি খাওয়াইছেন আপনার একটু দুর্বলতার মতন ঘুরে বলছি হ্যাঁ তাই বলছে ও জানায় সংসার ধরে পথে না চিনে রইলাম ভুলে করে গেছি অনেক দূরে এলো সন্ধ্যাকাল মহিমা Oh,